আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুনের ঘটনার ন্যায় বিচারের দাবিতে কলেজ ক্যাম্পাসেই বসবে নির্যাতিতার মূর্তি। শুক্রবার এসএসকেএম মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারদের গণকনভেনশনে এমনটাই জানালেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। একইভাবে মহালয়ার দিন মহাসমাবেশ এবং মহামিছিলে ডাক দেয় জুনিয়র ডক্টর ফ্রন্ট। কার্যত নিজেদের কর্মক্ষেত্রেই খুনের শিকার হয়েছেন অভয়া। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুবিচারের দাবিতে আন্দোলনের আঁচ রাজ্য, দেশ তথা বিদেশেও গিয়ে পড়েছে। সর্বত্র জাস্টিস ফর আরজিকর স্লোগান মুখরিত হয়েছে। হত্যার 50 দিনের মাথায় এসএসকেএম হাসপাতালের একটি প্রেক্ষাগৃহে গণকনভেনশনের ডাক দেওয়া হয়। তাতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন বর্গের মানুষ। দেখুন, প্রশাসনও আমরা যা শুনলাম তারাও জাস্টিস ফর আরজিকর নিয়ে মিছিল টিছিল করতে পারে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সুরেন্দ্রনাথ ল কলেজের প্রাক্তনীরা, বিশেষত আমাদের অজন্তা দি, সুমিত্রা নিয়োগী থেকে শুরু করে তপন আগরওয়াল, আলাম দেয়ান, শঙ্কর দা, অনেকেই আছে। তারা আজকে মূল মিছিল এবং আজকে যে আপনারা একটু পরে দেখতে পাবেন জাস্টিস ফর আরজিকরের নামে ফানুস এই কলেজ স্কোয়ার থেকে ওড়ানো হবে। একটাই বক্তব্য, অন্য কিচ্ছু নয়। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার জাস্টিসের কথা বলুক, বিচারের কথা বলুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলুক, যাতে এই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আর না দেখতে হয়। মাথা হেঁট হয়ে গেছে লজ্জায় সবার। দেখুন, এটাই হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে ঘটনা পর ঘটনা, তদন্তের পর তদন্ত, দিনের পর দিন প্রত্যেকটা কিন্তু চলমান, কিন্তু ফাইনাল রেজাল্ট কেউ পৌঁছতে পারছেন না। কেন পৌঁছতে পারছেন না? নিজেদের ভেতরে কি আলোচনা হয়েছে জনগণের সম্মুখে আনা হোক। কেন জনগণ একটাই কথা বলছে, একই স্বর, জাস্টিস ফর আরজিকর।